আজ আলোচনা করব 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রধান তিন শক্তি এবং 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দুর্বল তিনটি পয়েন্ট। তবে 2024 আইপিএলের মৌসুমে পটু হাতে দল সাজিয়ে জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, আর সেই গতি ধরে রেখে আসন্ন মার্চের 18তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে নিজেদের সাফল্য মগডালে দেখতে চাইবে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। তাই এমনতো অবস্থায় শক্তিশালী দল গঠন করেছে কলকাতা নাইট রাইডার্স। তাই কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, যেখানে রিপোর্ট মারফত খবর, আসন্ন মার্চের আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে তাদের ব্যাটিং অর্ডার। শক্তিশালী ব্যাটারদের সামনে রেখেই শত্রুপক্ষের বিরুদ্ধে খুঁটি সাজাবে কলকাতা নাইট রাইডার্স, যেখানে কুইন্টন ডি কক এবং অভিজ্ঞ অজিঙ্কে রাহানে থেকে শুরু করে দুর্দান্ত ফিনিশার রিঙ্কু সিং সকলেই রয়েছে। ফলত এই খেলোয়াড়দের উপস্থিতিতে আসন্ন মৌসুমে আবারও শক্তিশালী সঞ্চয় করবে কলকাতা নাইট রাইডার্স। তবে কেকেআরের বাকি দুটি শক্তি হচ্ছে 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ দলের কাছে ভয়ের কারণ হয়ে উঠবে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় শক্তি দলের অলরাউন্ডার। তবে সেখানে বলে রাখি, আইপিএল দলের অবস্থা চাঙ্গা করতে বেশিরভাগ তারকাই অলরাউন্ডার। সুনীল নারিন, অ্যান্ড্রু রাসেল ও ভেঙ্কটেশ আয়ার এবং রমনদীপ সিং ও মঈন আলীর মতো তাবড় অলরাউন্ডারদের দলে রেখেছে নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। তবে অলরাউন্ডার শক্তির পাশাপাশি কলকাতার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে আইপিএল ময়দান দখল করবে স্পিনাররাও। সেখানে লাইন আপে ইতিমধ্যেই নাম জুড়ে গিয়েছে বরুণ চক্রবর্তী থেকে শুরু করে সুনীল নারিন এবং মঈন আলীর মতো ঘূর্ণিবাজদের। তবে কলকাতা নাইট রাইডার্সের তিনটি দুর্বলতা হচ্ছে, আসন্ন আইপিএল সিজনে নাইট রাইডার্সের শিবিরে সবচেয়ে চিন্তার কারণ হয়ে উঠবে দলের অভিজ্ঞ পেসারদের ইনজুরি। তাই বলা বাহুল্য, বর্তমানে হর্ষিত রানা ছাড়া আর কোনো ইনফর্ম ফাস্ট বোলার দলে উপস্থিত নেই। অ্যান্ড্রিক নোকেয়া ও স্পেন্সার জনসন এবং ভৈরব আরোগ্য ও উমরান মালিকের মতো পেসাররা স্কোয়াডে রয়েছে ঠিকই, তবে তাদের মধ্যে প্রচণ্ড চোটগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন নোকেয়া। বাকিদের চোট সেভাবে না থাকলেও ফর্মের কারণে ঢুকুচ্ছে সকলেই। তবে নাইট রাইডার্সের শিবিরে দ্বিতীয় দুর্বলতা হয়ে উঠতে পারে মিডল অর্ডার, কারণ গত বছর ভেঙ্কটেশ আয়ারের সাথে দলের মাঝ বিভাগ সামলানোর দায়িত্বে ছিলেন শ্রেয়স আয়ার। তবে এবার তিনি পাঞ্জাব কিংসের অধিনায়ক, তাই দলের হয়ে মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পুরোটাই গিয়ে পড়েছে ভেঙ্কটেশ আয়ারের কাঁধে। ফলত বলা ভালো যে তিনি মিস করলেই বিপদের দ্বার প্রান্তে এসে দাঁড়াবে কলকাতা নাইট রাইডার্স। এবং কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় দুর্বলতা হলো দলের ছেলেদের বেশিরভাগই দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার সেরকম কোনো অভিজ্ঞতা নেই। নাইট শিবিরের অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সেভাবে আসর জমাতে পারেননি। ফলে কাজেই ক্রিকেটে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রায় অনভিজ্ঞ খেলোয়াড়রা আসন্ন আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের বিপদের কারণ হয়ে উঠতে পারেন।